গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। সকালবেলা এই যে রাই এখন পড়তে বসেছে ওর পাপার সঙ্গে, সামনেই ওর এক্সাম, তো ওর পাপা ওকে পড়তে বসিয়েছে। সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না, তাই সারাদিন গরমে যে কিভাবে কাটবে, গরমে একেবারে সিদ্ধ হয়ে যাবে সবাই। এই গরমে কারেন্ট না থাকলে কেমন লাগে বলুন। কাল রাতে নাকি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তো আমরা কেউই শুনতে পাইনি। তো বাইরে একটু হাওয়া দিয়েছে, তো গরমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে কোনোভাবে রেডি হলাম, কারণ কারেন্ট ছাড়া বুঝতেই পারছেন কীরকম হয়। তো এখন যাচ্ছি আমি কোর্টে। কোর্ট থেকে আমি সবে এলাম, তো মেয়ের এদিকে রয়েছে ড্রয়িং ক্লাস, তো আসার পর ফ্রেশ ট্রেশ হতে হবে। তো মাকে বললাম একটু ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসতে মেয়েকে, তো মা নিয়ে যাচ্ছে এখন। টাটা। তো কোর্ট থেকে আসার পরে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন তো 4টা বাজে, মেয়েকে পাঠিয়ে দিলাম। তো কারেন্ট চলে এসেছে। তো এখন আজকে আমি অনেকটা আগে চলে এসেছি। তো তো এই সময়টাকে আমি এখন কাজে লাগাবো। তো আমি এখন এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত শাড়িগুলোর ব্লাউজ পিসগুলো কেটে শাড়িগুলো পিকো করব আর ফলস পাড়গুলো লাগিয়ে নেব। আজকে কতটা বাড়ি করব, আর বাকি পুজোর আগে সব এগুলো কমপ্লিট করতে হবে। তো যেহেতু পুজো চলেই এসেছে, তাই এই কাজগুলো করে রাখবো। তারপর আবার নিজেদের ব্লাউজগুলো আমি বানাবো। এখন একটা মেয়ের জন্য আগে একটা শাড়ি বানিয়ে নিব, তারপরে শাড়িগুলো সেলাই করব। একটা সাদা কাপড় ছিল, সেটাকে শাড়ির মাপে কেটে নিয়েছি। তো ছোট করে কেটে নিয়েছি, আর আমি কিছু পাড় কিনে এনেছি। তো ওটাকে লাগিয়ে মেয়ের শাড়িটা বানিয়ে ফেলবো। বড় শাড়িগুলো পরাতে খুব অসুবিধা হয়, তাই ছোট করেই শাড়ি বানাবো। আর যেহেতু কাপড় রয়েছে, তাই সেলাই করতেই পারি, তো সে কারণে একটু বানিয়ে দিই, তাহলে পরাতে সুবিধা হয়। সেলাই করতে করতে এরপরে চলে এলাম নিচে, কারণ 5:30টার দিকে আমাদের মিটিংয়ের কথা রয়েছে। তো আমাদের যে পাড়ার 10 জন মহিলা মিলে আমরা একটা দল বানিয়েছি, তো সেই দলের একটা মিটিং রয়েছে। তো সেই মিটিংয়ে সবাই এসছে, আর এই যে আমাদের লোপাও এসেছে। তো লোপা ওর ছোট বাচ্চাটিকে নিয়ে এসেছে, তো ওকে একটু কোলে নিলাম। এরপর মেয়ে ড্রয়িং ক্লাস থেকে এসে আবার চলে গেছে নাচের ক্লাসে। নাচ হয়ে গেলে তারপর ওকে নিয়ে বাড়ি চলে যাব। চলে এসেছি আমরা এখানে প্র্যাকটিস করতে। সামনেই চলে আসছে দুর্গাপূজা, তো মহালয়ার দিন আমরা একটা প্রোগ্রাম করব, সেই কারণে এখানে জোরদার প্র্যাকটিস চলছে। আর আমাদের সবার ম্যাডাম তো রয়েছে মলি। পুজোর আগে আগে আমরা মহিলারা ভীষণ চাপে থাকি। এমনিতেই তো প্রোগ্রামটা করব, সেই উপলক্ষে প্র্যাকটিস তো চলবেই। তার মধ্যে আমাদের পূজা কমিটি যেহেতু মহিলারা, তাই মহিলাদেরকে বেরোতে হবে চাঁদা তোলার জন্য কয়েকদিন। এই সময়টাতে হাতে সময়ই পাওয়া যায় না, ভীষণ চাপে থাকি। একদিকে তো কাজের চাপ থাকে, তারপরে এদিকে সংসার আর বাচ্চা, আবার এদিকে এক্সট্রা এই সমস্ত কাজ। আর আমরা এই সমস্ত কাজ করে থাকি রাতের বেলা, কারণ আমাদের মধ্যে বেশিরভাগই হলো আমরা ওয়ার্কিং ওমেন। তো সবাই বাড়ি ফিরে এসে তারপর বাচ্চা কাচ্চা সামলে কাজ টাজ সেরে একদম 8টা থেকে 8:30টার দিকে বের হই। তো আজকে মেয়ের জন্য এই শাড়িটা বানিয়ে নিলাম। তো সাদা কাপড়ে ওই পাড়গুলো লাগিয়ে আমি একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি বানিয়ে নিলাম, মেয়ের নাচের জন্য লাগবে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শাড়ির আঁচলটাতে আরেকটু কাজ করব, তো এটা পরে করব। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।